পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা আজকের মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন। সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, সুপ্রিম কোর্টে শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের দাবির বিষয়ে আমাদের বিস্তারিত জানান। লুৎফা, আপনাকে জানায় রাখি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টে অবস্থান নিয়ে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবি জানিয়েছিলেন এবং আমরা এর আগে পর্যন্ত আপনার নিউজ শুরুর আগ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের ভিতরেই শিক্ষার্থীরা অবস্থান করছিল এবং এখন যেটি হয়েছে আপনাকে একটু দেখাতে চাই যে এই সকল শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা চত্বরে দিকে যাচ্ছেন। কারণ আমরা দেখেছি যে যখন তারা জানতে পেরেছেন যে প্রধান বিচারপতি পদত্যাগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যতদূর জেনেছি যে শিক্ষার্থীদের কাছে তিনি মাপও চেয়েছেন, তো তারই আলোকে কিন্তু আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের মধ্যে যে সমস্ত দায়িত্বরত সেনা সদস্যরা ছিলেন তারা এই শিক্ষার্থীদের কিন্তু আহ্বান জানিয়েছেন যে প্রধান বিচারালয় একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা স্থান, সেই কারণে এই জায়গাটি তাদেরকে ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যদিও সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে সমন্বয়ক যারা রয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনের তারা কিন্তু বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল এবং বলেছিল যে যারা দলকানা বিচারপতি রয়েছেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি তাদের সকলেরই কিন্তু পদত্যাগ দাবি করেছিলেন এবং বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। আপনারা দেখছেন যে সকলে কিন্তু স্লোগান দিতে দিতে আগাচ্ছে শিক্ষা চত্বরের দিকে। অনেক শিক্ষার্থীরাই কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু আগে তারা রওনা দিয়েছে এবং অনেকে শিক্ষা চত্বরে পৌঁছে গিয়েছেন। আমরা এখন কোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করছি। আর আমরা যেমনটি খবর পেয়েছি যে প্রধান বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরা যেটি স্লোগানে বলছেন যে প্রধান বিচারপতি আসলে পালিয়েছেন, এই বিষয়টি কিন্তু তারা জানানোর চেষ্টা করছিলেন এবং সামনে যে গেটটি রয়েছে সেই গেটের এখানে একটু জটলা মতো হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখন কিন্তু সকলেই পালাইছে বলে স্লোগান দিচ্ছে। এটি প্রধান বিচারপতিকেই কিন্তু তারা বোঝাতে চেয়েছেন। আর আপনাকে একটু জানাতে চাই যে এর আগে আমরা কিন্তু একাধিক যারা সমন্বয়ক রয়েছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এরকমের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে শুধু বিচারালয় না, সুপ্রিম কোর্টের সংস্কার বাদেও যে সমস্ত দলীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেগুলো তারা সংস্কারের উদ্যোগ নেবে এবং তারা এই দাবিতেও কিন্তু তারা আন্দোলন শুরু করবে। তারা যেটি বলার চেষ্টা করছেন যে এখন বিচার বিভাগকে তারা সংস্কারের বর্তমান যেটি চলমান রয়েছে এরপরে কিন্তু তারা অন্যান্য যে সমস্ত দলীয় প্রতিষ্ঠান হিসেবে দলীয় নিয়োগ পাওয়া ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সরানোর জন্য তারা কিন্তু উদ্যোগ নেবে, এমনটি কিন্তু তারা বলার চেষ্টা করছেন। আর সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্টে অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু তাদের যে দাবিটা সেটা কিন্তু জোরালোভাবে তুলেছে। এখন শিক্ষা ভবনের কাছাকাছি কিন্তু তারা রয়েছে, শিক্ষা ভবনের গিয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে আমরা জেনেছি এবং প্রধান বিচারপতি যেটি আমরা খবর পেয়েছি যে সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে দেখা করে তিনি পদত্যাগপত্র হয়তো জমা দিবেন এমনটি খবর পাওয়া যাচ্ছে। আর এর আগ পর্যন্ত শিক্ষার্থীরা এই শিক্ষা চত্বরে অবস্থান করবে বলে আমরা জেনেছি। দেখছেন মিছিলটি কিন্তু শিক্ষা চত্বরের কাছাকাছি চলে এসেছে এবং এখানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং এই জায়গাটিতেই তারা অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত তারা প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের পদত্যাগের খবর পাবেন। এর আগে কিন্তু কোর্টের ভিতরে তারা কিন্তু এমনই স্লোগান দিচ্ছিলেন যে প্রধান বিচারপতির যে পদত্যাগপত্র সেটি তাদের হাতে না আসা পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালাবে। এমনকি প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের বাসভবন ঘেরাও করার বিষয়টিও কিন্তু তারা
জানিয়েছিলেন। তো এখন যেহেতু একটা সমাধানের দিকে গিয়েছে বিষয়টি, সেই কারণে কিন্তু এখন অনেকটাই শান্ত। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। আমি একজন দুজন সমন্বয়কের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা আসলে, আচ্ছা ভাইয়া আমরা লাইভে রয়েছি, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই এখন তো পদত্যাগের যে বিষয়টি এসেছে যে তারা পদত্যাগ করবেন বলে আমরা খবর পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই জেনেছেন এবং কোর্টের ভিতরে ছিলেন, সেখান থেকে শিক্ষা চত্বরে চলে এসেছেন, তো আপনার বক্তব্য? আমাদের বক্তব্য সুস্পষ্ট। আপনারা জানেন আমরা একটি আন্দোলন করে তুলেছিলাম। এই আন্দোলনে কোপের মুখে পড়ে এবং শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ আওয়াজ তুলেছিল এবং সে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আজকে তার দোসরদের সে রেখে গেছে। এই দোসররা আজকে অফ ডেতে একটি জুডিশিয়াল প্রুভ করার চেষ্টা করছে, আমরা জানতে পেরেছি। তার ওই ধারাবাহিকতায় আজকে তারা একটি মিটিং করেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপর ভূমিকা রাখতে চাই। আমরা বলেছি আমাদের বক্তব্য সুস্পষ্ট যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাই। যদি এই বিচারপতিরা থেকে যায় তাহলে কখনোই বাংলাদেশে সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আমাদের লক্ষ্য একটি আগামী দিনের সোনার বাংলা বিনির্মাণ করা, মুক্তিযোদ্ধাদের চেতনাকে বাস্তবায়ন করা, তরুণ প্রজন্মের নেতৃত্বকে বিকাশিত করা। আমরা কখনোই আমাদের আবু সাহেব ভাই শহীদ হয়েছেন, মুগ্ধ শহীদ হয়েছেন, আমরা তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না, তাদের রক্তকে বৃথা যেতে দিব না। যতক্ষণ পর্যন্ত বিচারপতি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আবার যদি তিনি ছাত্র সমাজকে বাধ্য করায় যে তাকে পদত্যাগ করাতে, তাহলে তিনি দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজে পাবে না। এই দেশের মানুষ তাকে, তার মস্তককে ভেঙে দিবে। ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করে তুলেছে, সেইভাবে একটি দেশের প্রধানমন্ত্রী, একটি খুলি প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোষরদেরকে রেখে গেছে। যদি তার দোষররা বেশি বাড়াবাড়ি করে, ক্ষমতা এখনও সসম্মানে পদত্যাগ না করে, তাহলে তার ক্ষমতার মস্তককে ছাত্র জনতার সাথে নিয়ে ভেঙে দেওয়া হবে। ধন্যবাদ। একজন সমন্বয়ক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছেন যে প্রধান বিচারপতি পদত্যাগ করতে না আসা পর্যন্ত তারা এই জায়গাটিতে অবস্থান করবে এবং তারা তাদের আমি আমাদের কথা বলার চেষ্টা করতে চাই যে তাদের রিয়াকশনটা আসলে জানতে চাই যে প্রধান বিচারপতিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জেনেছি। আপনারা কোর্টের ভিতরে অবস্থান করছিলেন, এখন শিক্ষা চর্চায় আছে, পরবর্তী সিদ্ধান্ত কি হবে? এই মুহূর্তে আমরা শুনতে পেরেছি আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছে। শুধু পদত্যাগে নয়, তিনি নাকি এখন দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই যে হাইকোর্টের একজন প্রধান বিচারপতি, সে আমাদের শহীদ ভাইদেরকে নির্মমভাবে হত্যা করার রায় দিয়েছে। এই যে আমাদের শহীদ ভাইদেরকে নির্মমভাবে হত্যা করার রায় দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করার, গুলি করার রায় দিয়েছে। এই ফ্যাসিস্ট বিচারপতি, প্রধান বিচারপতি থাকতে পারে না এই স্বাধীন বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশে কোনো শিক্ষার্থীকে, কোনো সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করার, নির্মমভাবে গুলি করার আদেশ এই ফ্যাসিস্ট প্রধান বিচারপতি দিয়েছিল। তার পদত্যাগের দাবিতে আজকে আমরা সাধারণ ছাত্র সমাজ মাঠে নেমেছি। এই মধ্যে আমরা শুনতে পেরেছি সে পালিয়েছে, সে সাধারণ ছাত্র সমাজের ভয়ে সে পালিয়েছে। এবং এখানে হাইকোর্টের রায় হয়েছিল, প্রধানমন্ত্রী দেশে ফেরার বিষয়ে হাইকোর্ট একটা রায় করতে গিয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এবং আমরা সাধারণ ছাত্র সমাজ একটা বৈষম্য বিরোধ, শুধুমাত্র কোঠার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমরা সাধারণ ছাত্র সমাজ একত্রিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আরেকজন আন্দোলনকারী ভাইয়ের আমরা বক্তব্য জানছিলাম। আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে আমরা শিক্ষার্থীর অবস্থান নিয়েছিল, তখন কিন্তু দেখেছি যে আইনজীবী সমাজে কিন্তু একাত্মতা ঘোষণা করেছে এবং তাদের যে আন্দোলন সেই সহমত পোষণ করেছে এবং তারাও কিন্তু একই বক্তব্য কদিন ধরে দিয়ে আসছিল। যারা দল ফেলা বিচারপতি রয়েছেন তাদের কিন্তু পদত্যাগের ব্যাপারে আমি দেখেছি যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যারা সভাপতি রয়েছেন মাহবুবুদ্দিন খোকন, তিনিও কিন্তু 2-3 দিন আগেই কিন্তু এরকম দাবি তুলেছিল যে যারা বিতর্কিত বিচারপতি রয়েছেন তাদেরকে পদত্যাগ করতে হবে। সেই একই দাবি কিন্তু আমি দেখেছি যে শিক্ষার্থীরাও কিন্তু তুলেছে। তো এই দাবিটি আসলে এখন সময়ের
ব্যাপার মাত্র। আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা যেহেতু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে কিন্তু যারা অন্য বিচারপতি রয়েছেন তারা হয়তো সতর্ক হবেন এবং যাতে আরেকটি বিষয় আমি আইনজীবীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে বিচারালয় কিন্তু একটা স্থবিরতা বিরাজ করছে। এই বিষয়টি যাতে না থাকে এবং বিচার যাতে শুরু হয় এবং মানুষ যাতে এখানে ন্যায় বিচার পায়, সেই বিষয়টি নিশ্চিত করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ এখন, যেটি অনেকেই বলছেন। কিন্তু তো আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা চত্বরে এসে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং প্রধান বিচারপতির যাতে পদত্যাগ হয় সেই বিষয়টি কিন্তু তারা সেই জন্য অপেক্ষা করছেন। এখানে অনেকেই রয়েছেন। আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু হাইকোর্টের ভিতরে অবস্থান নিয়েছিল সকাল থেকে, সেখান থেকে তারা কিন্তু মিছিল নিয়ে এই শিক্ষা চত্বরে এসে অবস্থান করছেন। কারণ যেহেতু তারা খবর পেয়েছেন যে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন সহ আপিল বিভাগের যারা বিচারপতি রয়েছেন তারাও পদত্যাগের সিদ্ধান্ত বিষয়টি কিন্তু তাদেরকে জানানো হয়েছে। সেই কারণেই তারা হাইকোর্ট যাতে বিচারালয় যাতে বিতর্কিত না হয়, সেই কারণে আমরা দেখেছি যে সেনা সদস্য যারা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলেন যে কোর্ট থেকে বের হয়ে অন্য কোনো একটি জায়গায় অবস্থান নেওয়ার জন্য। তারই আলোকে আমরা দেখেছি যে এই শিক্ষা চত্বরে এসে শিক্ষা ভবনের সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই জায়গাটাতেই তারা অবস্থান করবেন এবং সন্ধ্যায় যেহেতু বলেছেন যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দিবেন, সেই পদত্যাগপত্র আসা পর্যন্ত কিন্তু তারা এই জায়গাতে অবস্থান করবেন এবং তারা এই দাবি যে পদত্যাগের যে বিষয়টি তারা অব্যাহত রাখবে বলে এমনকি জানাচ্ছেন। তো আমার কাছে এখান থেকে সর্বশেষ সংবাদ ছিল এটি। লুৎফা। সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিছুক্ষণ আগে এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। আমাদের ছাত্র জনতা, আপনারা যারা সুপ্রিম কোর্টে ঢুকেছেন, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা শান্তভাবে অবস্থান করেন। আপনারা যেই দাবিতে এখানে এসেছেন, যেই ক্ষোভ আপনারা এখানে এসেছেন, সেই দাবি অচিরেই পূর্ণ হচ্ছে বলে আমি খবর পেয়েছি। আপনারা শান্তভাবে অবস্থান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষতি করবেন না। এখানে আমাদের জাতীয় জীবনের, আমাদের মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে। এটা যদি কোনো রকম ধ্বংসযোগ্য করা হয়, এটা জাতির জীবনে অপূরণীয় ক্ষতি হবে, আমাদের ইমেজ নষ্ট হবে। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11টার পরে তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। আবু সাইদের পরিবারের সদস্যদের কথা শোনেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন এবং ওনাকে সারা জাতিকে আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না, এই যেহেতু পথ দেখিয়ে গেল। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। আবু সাইদের বাড়ি থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে যে সেট করা আছে, যে আমি বিকল্প যে একটা আওয়াজ উঠেছিল
এই আওয়াজ দিয়ে এই যে আপনার যে 3-0 একটা ইমপ্লান্টেশন, এমন একটা ইমপ্লান্টেশন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক, এখানে রংপুরের সাথে ঢাকার ডিবেট না, মানে আমরা রংপুর ঢাকার থেকে পিছিয়ে এই ডিবেটটা না, আমরা আমেরিকা থেকে, ইউএসএ থেকে, রাশিয়ার থেকে কেন আসবো না? এটা আমি কি ভিন্ন নাকি? আমাদের যাতে এডুকেশন সিস্টেমের কারিকুলাম গুলো সেট করা হয়, সেই সিস্টেমটা তৈরি করা হয়। এই আমরা এরকম কোনো ফাঁকফোকর রাখতে চাই না এই আমাদের কারিকুলামের ভিতর, আমাদের সিস্টেমের ভিতর, যেটা সুযোগ নিয়ে আমাদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে। কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে এগুলো না, তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও, ঢাকার মানুষ এখানে আসবে, রংপুর ওখানে আবার আমাদের যেতে হবে না। এটা কোন আমরা কি এত অবলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে? তার কাছে আমার কেন যাবো? আমি কি দেশের মানুষ না? আমি কেন ওখানে যাবো? এই দেশ স্বাধীন হলে আমিও স্বাধীন, আমার জিনিস আমার এখানে, আমার বাড়িতে আসবে, আমি কার বাড়িতে যাবো? এই জিনিসটা চিন্তা করতে হবে, ওই যে উল্টা চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়, বোঝা সহজ। এই ছোট ছোট জিনিস চাইয়া এটা হবে না, ওই বরাবর ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা মনটা বড় করো, শক্ত করো এবং এটা করো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।